নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ কিন্তু আমি তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না। বর্তমান সময়ে ছেলে কিংবা মেয়ে, বড় হোক বা ছোট, সকলের একটা সমস্যা হলো চুল পড়ে যাওয়া, পাতলা হয়ে যাওয়া কিংবা অল্প বয়সে চুল পেকে যাওয়া, নানান সমস্যা। তাই আজকে আমি তোমাদের সাথে অর্গানিক একটা তেল শেয়ার করব, যা 1 মাস যদি তোমরা টানা ব্যবহার করো তাহলে অনেক উপকার আসবে। আর সেটা তোমরা বুঝতেই পারবে যখন সেটা তুমি ব্যবহার করবে। তাহলে চলো আজকে আমি কিভাবে এই অর্গানিক তেলটা তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এই তেলটা তৈরি করার জন্য সব ঘরোয়া উপাদান দিয়েই কিন্তু আমাদের হয়ে যাবে। এখানে দেখো আমি জবা পাতা নিয়ে নিয়েছি। জবা পাতা কিন্তু প্রাকৃতিকভাবে কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। কোলাজেনে উপস্থিত অ্যামিনো অ্যাসিড কিন্তু চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুলের ফলিকল মজবুত করে, আর স্কাল্পও কিন্তু ভালো রাখে। তারপর দেখো আমি এখানে জবা ফুল নিয়ে নিয়েছি। জবা ফুল কিন্তু চুলের কন্ডিশনিং করে, চুল পড়া কমায়, খুশকি নিয়ন্ত্রণ রাখে। তারপর দেখো আমি এখানে কতগুলো কারি পাতা নিয়ে নিয়েছি। এই পাতা কিন্তু চুলের গোড়া মজবুত করে, চুল পড়ার সমস্যা অনেক কমে যায়। তারপর দেখো এখানে আমি কটা তেজপাতা নিয়ে নিয়েছি। তেজপাতার নির্যাস কিন্তু চুলের জন্য অনেক উপকারী। এটিও কিন্তু খুশকি দূর করতে, চুলের রুক্ষতা কমাতে, চুল পড়া কমাতে এবং চুলের বৃদ্ধি বাড়াতে কিন্তু সাহায্য করে। এখানে আমি একটা গোটা পেঁয়াজ কিন্তু খোসা শুদ্ধ জিরিজিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এতে বিদ্যমান সালফার এবং অন্যান্য পুষ্টি উপাদান চুলের বৃদ্ধি মজবুতকরণ এবং খুশকি দূর করতে কিন্তু সাহায্য করে। এটি চুলের ফলিকলকেও উৎপাদিত করে, নতুন চুল গজাতে উৎসাহিত করে এবং চুলের কেরাটিন উৎপাদন বাড়িয়ে চুলকে ঘন ও স্বাস্থ্যকর করে তোলে। তারপর দেখো এখানে আমি কালো জিরে নিয়ে নিয়েছি। কালো জিরে কিন্তু চুলের জন্য বেশ উপকারী। এটি চুল পড়া কমায়, চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং মাথার ত্বককেও কিন্তু সুস্থ রাখে। কালো জিরের তেল ব্যবহার করলে চুলের গোড়া কিন্তু মজবুত হয়, চুল ঘন হয় এবং খুশকিও দূর হয়। কালো জিরের তেল সাদা চুল কিন্তু কালো করতেও আমাদের সাহায্য করে। তারপর দেখো এখানে আমি কিন্তু কিছুটা পরিমাণে মেথিও নিয়ে নিয়েছি। মেথিও কিন্তু চুলের জন্য বেশ উপকারী। এটি চুল পড়া কমায়, চুলের বৃদ্ধি উন্নত করে। মেথিতে প্রোটিন, ভিটামিন এবং মিনারেল থাকে, যা চুলের স্বাস্থ্য ভালো করতে সাহায্য করে। মেথিও চুল পড়া কমায়, চুলের বৃদ্ধি উন্নত করে, খুশকি দূর করে এবং আমি মজবুত লবঙ্গও নিয়ে নিয়েছি। লবঙ্গ তেল কিন্তু মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে, যা চুলের গোড়া মজবুত করতে এবং চুলের বৃদ্ধি করতে সাহায্য করে। লবঙ্গ তেল খুশকি দূর করে ও চুলের গোড়াও মজবুত করে। এখানে দেখো আমি 200 গ্রামের প্যারাশুটের নারকেল তেলটা নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো নারকেল তেল কিন্তু ব্যবহার করতে পারো, যেই তেলে কেমিক্যালের ভাগটা কম থাকে। এবার এই সব উপকরণ দিয়ে, এই নারকেল তেল দিয়ে কিন্তু আমি একটা তেল বানিয়ে নেব। কড়াইতে দেখো আমি নারকেল তেলটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি গ্যাসটা অন করে দিয়েছি। এবার দেখো তেলটা যখন হালকা হালকা গরম হয়ে এসছে, এবার এর মধ্যে দেখো আমি জবা ফুল, জবা পাতা, তেজপাতা, কালো জিরে, মেথি, লবঙ্গ, পেঁয়াজ সব একে একে দিয়ে দেবো। কারি পাতা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে একদম লো করে দিতে হবে। দিয়ে এটাকে কিন্তু নাড়াচাড়া করে দিতেই হবে যতক্ষণ না তেলের কালারটা, আর তেলের মধ্যে যেসব আমরা উপাদান দিচ্ছি সেগুলোর কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের ফুটিয়ে যেতে হবে। মিনিমাম কিন্তু এটা আমাদের আধ ঘন্টা ধরে ফোটাতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে একদম লো করে রাখতে হবে। দেখো সবকিছু উপাদান কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। দিয়ে এবার একটা চামচের সাহায্যে আমি কিন্তু এটা নাড়িয়ে দিচ্ছি, সবকিছু যেন ভালোভাবে মিশে যায়। আর এখানে কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একদম লো করা রয়েছে। এই তেল কিন্তু রাতের বেলা ভালোভাবে, বেশি পরিমাণে কিন্তু লাগে না, অল্প সামান্য পরিমাণে নিয়ে মাথায় ভালোভাবে ম্যাসেজ করতে হবে, যাতে চুলের গোড়ায় যেন তেলটা ভালোভাবে লেগে যায়।
আর রাতের বেলা মেখে কিন্তু পরদিন সকালবেলা আপনারা শ্যাম্পু করেই নিতে পারেন। আর সপ্তাহে 2 দিন ব্যবহার করলেই এনাফ। তখনই আপনারা 1 মাস ব্যবহার করার পর কিন্তু ফল বুঝতে পারবেন যে আপনাদের নতুন চুল গজাচ্ছে, চুল পড়া বন্ধ হচ্ছে, চুল লম্বা হচ্ছে, খুশকি অনেক দূর হয়ে যাবে এই তেলটা ইউজ করলে। একটা তেলে অনেক উপকার পাবেন আপনারা চুলের। দেখো আমাদের কিন্তু তেলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে আর ফুটছে সব জিনিসগুলো ভালোভাবে না ফুটলে কিন্তু সবার নির্যাসগুলো কিন্তু তেলের মধ্যে ভালোভাবে মিশবে না। তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে 1/2 ঘন্টা ধরে কিন্তু আমাদের ফুটিয়ে যেতেই হবে। দেখো সবকিছু কিন্তু আমার ভালোভাবে কিন্তু তেলের সাথে মিশে গেছে। আমার কিন্তু তেলটা কিন্তু হয়ে এসছে। এবার আমি কিন্তু গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব আর তেলটা কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলে কিন্তু তেলটা আমি ছেঁকে নেব। আমার কিন্তু এটা হয়ে এসছে। এবার ভালোভাবে দেখো আমি এটা মিশিয়ে এবার গ্যাসটা আমি বন্ধ করে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এটা দেখো এখন কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নেব। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি। এখানে দেখো নাড়াচাড়া করতে করতে কিন্তু তেজপাতাগুলো পুরো কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এটা একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নেব। আমি একটা ছেঁকনি আর একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আমি এটা দিয়ে কিন্তু তেলটাকে ছেঁকে নেব। তেলের কালারটা দেখেছো তো বন্ধুরা কতটা চেঞ্জ হয়ে গেছে। এই তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। বাইরের কেমিক্যাল যুক্ত তেল ব্যবহার না করে আমরা যদি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এরকম একটু তেল বানিয়ে নিই তাহলে কিন্তু আমাদের সবার পক্ষে কিন্তু খুব উপকারী। আমাদের চুল পড়া কিন্তু নিমিষে বন্ধ হয়ে যাবে। এইভাবে দেখো সব তেলটা কিন্তু আমার ছাঁকা হয়ে গেছে। আমি এরম ভাবে রেখে দিয়েছি। এরম ভাবে কিন্তু তোমরা সারা রাত রেখে দেবে। এই ছেঁকনি থেকে কিন্তু টপ টপ করে তেল ঝরতে থাকবে। সারা রাত আমি এইভাবে রেখে দিয়েছি। রেখে দেখো তেলটার কালারটা দেখেছো কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর কত ঘন হয়ে গেছে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই তেল তৈরিটা? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা নতুন এখনো আমাকে বন্ধু করনি অবশ্যই আমাকে একটু বন্ধু করে নিও।